আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকে আমাদের আলোচনার বিষয় ফর এক্সাম্পল ভার্সেস ফর ইনস্ট্যান্স। আমরা আসলে অনেকে বুঝে উঠতে পারি না কখন কোনটা বলবো, ফর এক্সাম্পল কখন বলবো, ফর ইনস্ট্যান্স কখন বলবো। চলুন 1 মিনিটেই ক্লিয়ার করি। ফর এক্সাম্পল ব্যবহার করি যখন কোনো জেনারেল আইডিয়ার পরে উদাহরণ দিতে চাই। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি, দেয়ার আর মেনি ফ্রুটস, ফর এক্সাম্পল ম্যাঙ্গো অ্যান্ড বানানা। মানে অনেক ফল আছে, যেমন আম আর কলা। সো ফর এক্সাম্পল মানে কি দাঁড়ালো, টু গিভ এক্সাম্পলস আফটার এ জেনারেল স্টেটমেন্ট। আর ফর ইনস্ট্যান্স কখন ইউজ করব? ফর ইনস্ট্যান্স মানে প্রায় একই, কিন্তু এটা আরও ফর্মাল বা রাইটিং টোনে বেশি ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হবে। ইউ শুড ইট মোর ফ্রুটস, ফর ইনস্ট্যান্স ম্যাঙ্গো অ্যান্ড বানানা। দেখলে একই কাজ, কিন্তু এটা বাক্যের শুরুতে ব্যবহার করেছি। খেয়াল করি, এটা কিন্তু আমরা বাক্যের শুরুতে ব্যবহার করিনি, এটা মাঝখানে ইউজ করেছি উদাহরণস্বরূপ। সো ফর ইনস্ট্যান্স মানে কি দাঁড়ালো, সেম মিনিং, অফেন ইউজড ইন রাইটিং অথবা ফর্মাল স্পেসে। সো শর্টকাটে মনে রাখবো, কথা বলার সময় ফর এক্সাম্পল এবং লেখার সময় ফর ইনস্ট্যান্স। এখন বলো তো কোনটা ঠিক হবে? আই লাভ স্পোর্টস ড্যাশ ফুটবল অ্যান্ড ক্রিকেট। কমেন্টে লেখো ফর এক্সাম্পল নাকি ফর ইনস্ট্যান্স। থ্যাংক ইউ।